নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী চেতনানন্দের রচনা মা সারদা দেবী সম্পর্কে সেখান থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ভ্রান্তি, ভ্রম। দেবী মাহাত্ম্যের মাতৃরূপেণ ও ভ্রান্তিরূপেণ শ্লোক দুটি খুবই গুরুত্বপূর্ণ। চৈতন্যরূপিণী মাতৃরূপা দেবী এই জীবজগতের সত্যতা আনয়ন করেছেন। আবার মায়ারূপিণী ভ্রান্তিরূপা দেবী জীবজগতের মিথ্যাত্ব প্রতিপালন করেছেন। ঠাকুর বলতেন, বাজিকর আর তাঁর ভেলকি। জীবজগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলেপিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকরই সত্য, আর সব অনিত্য। বেদান্ত শাস্ত্রে আছে, অতস্মিন তদ্বুদ্ধি। যা যা নয় তাকে তা মনে করা হচ্ছে ভ্রান্তি বা মিথ্যা জ্ঞান। রজ্জুতে সর্পভ্রান্তির ন্যায় নির্গুণ নিরুপাধিক ব্রহ্মে জগৎ ভ্রান্তি হয়। বেদান্তে অসৎ ও মিথ্যা এই দুটি শব্দের খুবই প্রয়োগ হয়। অসৎ মানে যা নেই এবং দেখাও যায় না, যেমন নরশৃঙ্গ। মিথ্যা মানে যা নেই কিন্তু দেখা যায়, যেমন মরীচিকা। এ জগৎ মরীচিকা সদৃশ। পারমার্থিক দৃষ্টিতে সর্বং খল্লিদং ব্রহ্ম। বেদান্ত মতে ভ্রম দুই প্রকার, সংবাদী ভ্রম ও বিসংবাদী ভ্রম। যে ভ্রমের দ্বারা প্রবৃত্ত হয়ে মানুষ অভিপ্রেত অর্থ লাভ করে তা সংবাদী ভ্রম। যেমন মণি প্রভাতে মণিভ্রম করে মণি লাভ। আর বিসংবাদী ভ্রম হচ্ছে দীপ প্রভাতে মণিভ্রম করে প্রবৃত্ত পুরুষ দীপকে পায়, মণিকে পায় না। বেদান্তে অধ্যাস বা আরোপপূর্বক উপাসনা সফল হয় বলে তা সংবাদী ভ্রম। ব্রহ্মরূপিণী মা সারদা দেবী সগুণ ও সাকার রূপ ধারণ করে লীলা করে গেছেন। ভ্রান্তি না থাকলে জগৎ খেলা চলে না। মায়ের শরণাগত হলে তিনি জীবের ভ্রান্তি জ্ঞান সরিয়ে প্রকৃত আত্মস্বরূপটি দেখিয়ে দেন। শ্রী শ্রী মা সারদা দেবীও লীলার জগতে জনৈক সাধুর জিজ্ঞাসার উত্তরে বলেছেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ অখিলেষু যা। ব্রহ্মশক্তিরূপা দেবী সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও 4 অন্তরিন্দ্রিয় অধিষ্ঠাত্রী রূপে বিরাজিতা এবং পঞ্চভূতের প্রেরয়িত্রী। এটাই দেবীর ব্যাপ্তি মূর্তি। ইন্দ্রিয় দর্শন মানুষকে প্রতারিত করে।
গীতায় আছে, বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়ের মধ্যে মন যে কোনো ইন্দ্রিয়ের অনুগমন করে, সে ইন্দ্রিয়ই মনের প্রজ্ঞা হরণ করে তাকে নাশ করে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মিন ও ভৃঙ্গ এরা এক একটি ইন্দ্রিয়ের সেবা করতে গিয়ে নাশ প্রাপ্ত হয়। শ্রী শ্রী মা সারদামণি দেবী একদিন এক ভক্তকে বললেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। এক সময় এক সন্তান মাকে বলেন, মা, আমার মনে খারাপ ভাব আছে না। মা অমনি চমকে উঠে বাধা দিয়ে বললেন, বলো না, বলো না, ও কথা বলতে নেই। এক ভক্ত মাকে বলেন, মা, আমার তো শান্তি হয় না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না। মা এক দৃষ্টে অনেকক্ষণ ভক্তের দিকে চেয়ে রইলেন, কিছুই বললেন না। মায়ের মুখ দেখে ভক্তের আত্মগ্লানি হলো। মায়ের পদধূলি নিয়ে ভক্তটি মাস্টার মহাশয়ের কাছে গিয়ে বলল, আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন, মাথাটা গরম। তিনি বলেন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুবই স্নেহ করেন, মা কি আপনাকে চেয়ে দেখেন নাই? ভক্ত, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন মাস্টার মহাশয়, তবে আর কি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। ইন্দ্রিয়া অধিষ্ঠাত্রী শারদেশ্বরীর চকিত দৃষ্টিপাতে ওই ভক্তের কাম চিন্তাগ্নি নির্বাপিত হয়। চিতিরূপেণ যা কৃৎসন্মেতদ ব্যাপ্য স্থিতা জগৎ। দেবী চিৎশক্তি রূপে এই সমগ্র জগৎ ব্যাপে অবস্থান করছেন। দ্বিতীয় শ্লোকে দেবীকে চেতনা রূপে প্রণাম করা হয়েছে। তা বিশিষ্ট চেতনা, অর্থাৎ ইন্দ্রিয়াদি করণবর্গ দ্বারা যে চৈতন্য অনুভূত হয়। আর এই মন্ত্রে নির্গুণ চৈতন্যকে লক্ষ্য করে চিতি শব্দের প্রয়োগ হয়েছে। জল জমে যেমন বরফ হয়, তেমনি সর্বব্যাপী চিতিশক্তি ঘনীভূত হয়ে অবতার মূর্তি ধারণ করে। চণ্ডীতে আছেন যে দেবী চণ্ডী দেবগণের শক্তির সমষ্টি স্বরূপা। ইহার অর্থ এই যে দেবগণ অসুর নাশের জন্য নিজ নিজ ব্যক্তিত্বের অভিমান বিসর্জন দিয়া এক হইয়াছিলেন। তখন দেবগণের সত্যশক্তির সমষ্টিভূতা শুদ্ধ সত্যরূপা অভেদ দর্শনকারিণী বিদ্যাশক্তির আবির্ভাব হইয়াছিল। ইনি চণ্ডী। মায়ের কৃপায় জ্ঞানচক্ষু খুললে জীব মায়ের এই জগৎব্যাপী বিশ্বরূপ দেখতে পায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যান লোকে উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত মাংসে গড়া সারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিলেন। অদ্বৈত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত শ্রী শ্রী মা তাঁর সমীপবর্তীদের বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলেবাগদি ডোমের মাঝেও তিনি। 2003 সাল একটি গুরুত্বপূর্ণ শুভ বর্ষ। সারা পৃথিবীতে শ্রী শ্রী মা সারদামণি দেবীর 150 বৎসর উপলক্ষে জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই প্রবন্ধে আমরা চণ্ডীর আলোকে দেবী সারদার 23টি রূপের মনন ও ধ্যানের চিত্র পাঠককে উপহার দেবার চেষ্টা করলাম। মাকে নানাভাবে দেখতে কার না ইচ্ছা জাগে। শ্রীরামকৃষ্ণ ও মা কালী দর্শনের পর তাঁকে বহুভাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সমুদ্রের তীরে যে বাস করে তাঁর মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে দেখি, তেমনি
মাকে পেয়েও মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী, তাকে নানাভাবে ও নানা রূপে দেখব। চণ্ডীতে দেবগণের স্তুতিতে সন্তুষ্ট হয়ে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তারপর দেবগণ বিপদমুক্ত হয়ে আবার দেবীকে প্রাণের প্রার্থনা জানান, হে ভক্ত দুঃখ হারিণী দেবী, আপনি প্রসন্ন হন। হে নিখিল বিশ্ব জননী, আপনি প্রসন্ন হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হয়ে বিশ্ব পালন করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। দেবগণের মতো আমরাও মা সারদা দেবীকে প্রণাম ও প্রার্থনা জানিয়ে প্রবন্ধ শেষ করব। জননী ব্যভিচারী আমাদের প্রাণ, চঞ্চল চিত্ত, অহংকারাচ্ছন্ন বুদ্ধি, মা আমাদের মানুষ করো, তোমার করিয়া লও। তোমার নিকট আমাদের চাহিবার অনেক আছে, কারণ আমরা যে সর্বগুণহীন। মা আমাদের বীর্য দাও, স্থৈর্য দাও, জ্ঞান বিবেক বৈরাগ্য দাও, সংযম দাও, তপস্যা দাও, আর দাও কার্যে এক প্রাণতা। শুনেছি তোমার নাম কপাল মোচন, তুমি আশিস করে আমাদের ললাটের সব কুকর্ম রেখা মুছিয়া ঘুচাইয়া দাও। আমরা বিশ্বের মাঝে মাথা তুলিয়া দাঁড়াই। নমস্কার। আজ শ্রী শ্রী সারদামণির কথা বললাম স্বামী চেতনানন্দের রচনা থেকে। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সচ্চিদানন্দের কৃপায় সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।